দিছি দেখাইছি। আর সেই ডালগুলোতে হয়তো এখন ডাল বাড়াবে, শাখা প্রশাখা বাড়াবে আর ফল ধরবে, ফুল ধরবে। সেই জন্য করে কিন্তু প্রত্যেকটা গাছে আমি খাবার দেবো। অনেক সময় আমার কাছে মাটি থাকলে সেগুলোতেও চাপা দিই, যেহেতু মাটি না। এই সারে কিন্তু অনেক কিছু দিছি আমি, সেটা বারবার বলতেছি। আসলে মনে করে এখন বলতে পারছি না, সরি। কিছু মনে দেখতে পাচ্ছেন যে ছেলেটা আমার বাগানের কাজ করে, ওর থেকে আমি ডিমের খোসা গুঁড়ো করে নিচ্ছি ভালোভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। ভয়েস দেওয়ার আসলে আমার সময় হয় না, অনেক অনেক কঠিন মনে হয় ভয়েস দেওয়া কাজটা। ভয়েস পারি না তা কিন্তু না, তারপরেও আমি দেখেন কি সুন্দর করে ওর থেকে গুঁড়ো করে নিচ্ছি। ব্লেন্ডারও করে থাকি আমি, তবে এভাবে গুঁড়ো বেশি করে আসলে আমার সময় হয় না, যেহেতু সংসারের কাজ করতে হয়, বাগানের কাজ করতে হয়, তারপরে অন্য আরও অনেক কাজ থাকে, সময় করে উঠতে পারি না। ওকে বললাম যে সুন্দর করে এভাবে গুঁড়ো কর, রোদে দিলে আর একটু গুঁড়ো হতো। যেহেতু রোদ বেশি হচ্ছে না, সময় করে উঠতে পারছি না, ওই জন্য গুঁড়ো করে নিলাম ওর থেকে। আর এখানে দেখেন দেখাচ্ছি আমি কোকোপিট, গোবর সার, মুরগির লিটার, অনেক অনেক কিছু দিয়ে থাকি ওর থেকে আর কি। দেখেন ডিমের খোসার গুঁড়ো কীভাবে দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিব। আর গোবর সারটা কিন্তু শুকায়ে গেছে সুন্দরভাবে, সাইডে একটা দলা ছিল, সেটা আমি ভেঙে দেখালাম। আর ওই পাশে দেখেন আমার হাজব্যান্ডকে বলছি একটু চা পাতি দিয়ে দাও, উনি পাশেরটাই দিয়ে থুয়ে চলে আসছে, উনি ওরকমই করে। তারপরেও আমার কাছে যেহেতু আর কি চা পাতি সংগ্রহ থাকে, সেটা আমি আর কি বললাম যে ওটা একটু দিয়ে দিই, কারণ যেহেতু দিয়ে দিতে হবে, সেই চা পাতিটাই কিন্তু আমি দিয়ে দিলাম আর কি, সেটা দেখালাম আপনাদেরকে। এগুলো সার যদি আমি গাছে দিই, আমার গাছ কিন্তু অনেক গ্রোথ, হেলদি, সুস্থ হয়, রোগ বালাই থাকে না, গাছের গাছ সুন্দরভাবে আর কি সযত্ন করে সহকারে বড় হয়ে যায়। আর সুন্দর করে ওর থেকে মিক্স করে নিচ্ছি অনেক ভালোভাবে। আর গাছ সুস্থ থাকলে আমার অনেক অনেক ভালো লাগে। গাছে কিন্তু শক্ত খাবার দিতে হয়, সেই খাবারটাই আমি গাছে দিব। হয়তো অনেক সময় কথার মধ্যে অনেক যদি ভুল থাকে, সরি, কেউ কিছু মনে করবেন না। যেহেতু ভয়েস দিতে আমার অনেক অনেক কষ্ট হয়, সময় করে উঠতে পারি না। ওর সাথে বললাম যে ভালো করে মিক্সড করে দে, তারপরে এখন গাছে দিতে চলে আসলাম। আর সেই কাজটা আমি করছি সুন্দরভাবে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন ভালো করে সাইড থেকে মাটি খুঁড়ে নিয়ে চতুর্পাশ থেকে ওই সারটা, এখন গাছের শক্ত খাবার, লিকুইড খাবার না, এটা কিন্তু ও ধরে আছে, আমি দিচ্ছি। দেখেন এই যে খাবারগুলো রাখলাম আমি, এগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর করে চতুর সাইডে দিয়ে দিয়ে যে মাটিগুলো আছে ওগুলোতে চাপা দেবো। অনেক সময় আমার কাছে মাটি থাকলে সেগুলোতেও চাপা দিই, যেহেতু মাটি না। এই সারে কিন্তু অনেক কিছু দিছি আমি, সেটা বারবার বলতেছি। আসলে মনে করে এখন বলতে পারছি না, সরি, কিছু মনে করবেন না। আর এই যে চাপা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এভাবেই সবাই বাগানের যত্ন করবেন, তাহলে আপুর মতো ফল ফুল পাবেন সুন্দর করে। সেটা বললাম। এটা কিন্তু আমার চায়না থ্রি লিচু গাছ। আবার ওকে দেখে দিচ্ছি যে এভাবে করে, আসলে ও করে দেয় কিন্তু বুঝে না, ওর মনে থাকে না। কিছুদিন আগে তো আমি গোলাপের ডালগুলো কাটিং করছি, আপনাদের ভিডিও দিছি দেখাইছি। আর সেই ডালগুলোতে হয়তো এখন ডাল বাড়াবে, শাখা প্রশাখা বাড়াবে আর ফল ধরবে, ফুল ধরবে। সেই জন্য করে কিন্তু প্রত্যেকটা গাছে আমি খাবার দিচ্ছি সুন্দর করে। আর এই যে কপি গাছগুলো লাগাইছি, আর অনেক অনেক তো বৃষ্টি হচ্ছে, যেহেতু অনেক আজকেই ভয় দিচ্ছে। আমার গাছগুলো কিন্তু ঠিক নেই, অর্ধেক গাছ মারা গেছে। এটা কিন্তু রজনীগন্ধা গাছ, ওকে বললাম যে এইভাবে করে নে, আসলে ও বিরক্ত মনে করে। তারপরেও বলতেছি এইভাবেই কিন্তু দিতে হবে, ও কিন্তু দিয়ে দেয়। দেখা যায় যে আমি কিন্তু কাছে না থাকি, কয়েকটা গাছ মিস করে ফেলে দেয়, সেগুলো দেখে দেখে আমি আবার ওর থেকে দিয়ে নিই। এভাবেই আমি গাছের পরিচর্যা করে থাকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।